হ্যালো টেকনবাসী, কেমন আছেন সবাই? আশা করি অনেক 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 ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ইনফিনিক্স 05G 2023 টার্বো এডিশন। বিশাল একটা নাম। এই ফোনটিকে নিয়ে আলোচনা করবো। ইনফিনিক্সের এই ফোনটি রিসেন্টলি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে, বাংলাদেশের বাজারে এখনও আসেনি, তবে এসে যাবে 20-25 দিনের মধ্যে। হয়তো বাংলাদেশের বাজারে আমরা আনঅফিসিয়ালি অথবা অফিসিয়ালি পেয়ে যাব, তবে মনে হয় না অফিসিয়ালি আসবে, আনঅফিসিয়ালি পাওয়ার সম্ভাবনাই বেশি। সো বাংলাদেশের বাজারে আসুক, তার আগে আমরা এই ফোনটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা নিয়ে নিই, নাকি বলেন? সো লেটস স্টার্ট। ফোনটির ডিজাইন নিয়ে যদি আমরা আলোচনা করি, এই ফোনটি কিন্তু 2022 সালের ইনফিনিক্স 05G এই ফোনটি হুবহু কপি বলা চলে। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে আলাদা, কিন্তু মেইন বেশিরভাগ বিষয় কপি, একদম রিমেক বলা চলে। অর্থাৎ সেই ফোনটিকে, ইনফিনিক্স 05G ফোনটিকে আবার রিব্র্যান্ডেড করে 2003-তে টার্বো এডিশনে লঞ্চ করেছে, স্পেশাল এডিশনে যেটাকে বলা হয়। তো এই ফোনটির ব্যাক প্যানেল এবং বডি ফ্রেম একদম আগের মতোই প্লাস্টিক বিল্ডের রয়েছে, শুধু ফ্রন্টে গ্লাস রয়েছে। কী গ্লাস দিয়েছে আমরা তা এখনও শিওর না, ইনফিনিক্স এই বিষয়টি ক্লিয়ার করেনি। সো আগে এই ইনফিনিক্সের ব্যাক প্যানেলটা ছিল গ্লসি ফিনিশিং, কিন্তু এবার তারা একটু লেদার টাইপের ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে, এবং আগের ফোনটা একটু চিপ লাগলেও এই ফোনটি কিন্তু লেদার ফিনিশের কারণে অনেকটা প্রিমিয়াম লাগছে, অনেক প্রিমিয়াম কোয়ালিটি লাগছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এর যে কালার রয়েছে, কালারফুল লাগছে, ভালো লাগছে ফোনটি। অর্থাৎ আগের ফোনের থেকে মোটামুটি ভালোই লাগছে এই ফোনটি। সো এই ফোনটির ক্যামেরা বাম্প দেখেন, এই ফোনটির ক্যামেরাতেও কিন্তু চেঞ্জ রয়েছে। আগের ফোনের ক্যামেরা থেকে এই ফোনটির ক্যামেরাটা একটু চেঞ্জ, 3টা ক্যামেরা এক লাইনে রয়েছে, এবং ক্যামেরা বাম্প একদম রেয়ার প্যানেলের সাথে মিশে আছে, একদম আলাদা ক্যামেরা বাম্প দেয়নি, একসঙ্গে মিশে আছে ক্যামেরা বাম্পটি। খুব ভালো লাগছে ফোনটি দেখতে। এই ফোনটি 3টি কালার লঞ্চ হয়েছে, কমলা, সাদা এবং কালো, অর্থাৎ ব্ল্যাক, অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালার, এই 3টি কালারে লঞ্চ হয়েছে। ফোনটির ওয়েট 201 গ্রাম এবং থিকনেস 8.9 মিলিমিটার। অনেক একটু ভারী, আগের ফোনের থেকে একটু ভারী, এবং আপনার থিকনেসটাও একটু বেশি। ফোনটির ডান দিকে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মাউন্ট করে দেওয়া হয়েছে, যার কারণে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক আনলক করতে পারবেন এই ফোনটিকে। এবং এর যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট মোস্ট অফ দ্য টাইম অ্যাকুরেট ছিল, ভালো কাজ করেছে এখানে ইনফিনিক্স। আর উপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর বাম দিকে রয়েছে আপনার সিম কার্ড স্লট এবং এসডি কার্ড স্লট, যেখানে আপনারা দুটো সিমের পাশাপাশি একটা এসডি কার্ড, ডেডিকেটেড এসডি কার্ড ইউজ করতে পারবেন। এবং নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, হেডফোন জ্যাক এবং মাইক্রোফোন। একটা মানুষ শুধু ডিজাইন দেখেই ফোন কেনে না, আরও ওভারঅল বিষয়গুলো দেখতে হয়। সো চলুন এবার এই ফোনটির ডিসপ্লে নিয়ে আলোচনা করা যাক, দেখা যাক এর ডিসপ্লে কোয়ালিটি কেমন। এই ফোনটিতে 6.78 ইঞ্চের একটি আইপিএস এলসিডি প্যানেল দেওয়া হয়েছে, যেটিতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, এবং এই ফোনটিতে 396 পিপিআই ডেন্সিটি দিয়েছে। এছাড়াও ফোনটির ভিজিবিলিটির জন্য, আউটডোর ভিজিবিলিটির জন্য 500 নিটস পিক ব্রাইটনেস দিয়েছে। আমার কাছে পিক ব্রাইটনেসটা একটু কম মনে হয়েছে, একটু যদি বেশি দিত, 700-র মতো যদি দিত, তাহলে ভিজিবিলিটির ক্ষেত্রে, আউটডোরের ভিজিবিলিটির ক্ষেত্রে কোনো প্যারা খেতে হতো না। এখানে ইনফিনিক্সকে সাধুবাদ জানাবো যে তারা ইউ শেপ বা ভি শেপের নচ না দিয়ে 5 হোল ডিসপ্লে ইউজ করেছে। র্যাম রোমের ক্ষেত্রে র্যাম রোম পাবেন, এখানে র্যাম পাবেন 8GB এবং স্টোরেজ পাবেন 256GB, যেটি একটাই ভেরিয়েন্ট 8-256, এবং এটার ইউএফএস টাইপ স্টোরেজ টাইপ ইউএফএস 3.1। এবার যদি আসি ক্যামেরা, একটা ফোনের অনেক কিছু বিষয়ের মধ্যে ক্যামেরাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর ক্যামেরা ট্রিপল রেয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে, 3টি ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল। 50 মেগাপিক্সেল মেইন শুটার, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সো মেইন শুটার দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন 4K 30 FPS এবং 1080p তো আছেই। এছাড়াও ছবি টবি উঠাতে পারবেন, মোটামুটি ভালো মানের ছবি ওঠে। এই বাজেটে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো মানের দিয়েছে ইনফিনিক্স। ফ্রন্ট ফেসিং শুটার হিসেবে দিয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি দিয়ে আপনার ভিডিও করতে পারবেন 1080p 30 FPS, এবং টুকটাক ছবি টবি উঠাতে পারবেন। ভালো লাইটিং কন্ডিশনে ভালো ছবি উঠবে, পোর্ট্রেট মোডেও মোটামুটি ভালো ছবি ওঠে এই বাজেট বিবেচনায়। এবার আসা যাক এই ফোনটির পারফরমেন্সের দিকে। এই ফোনটিতে দিয়েছে তারা ডায়মন্ড সিটি 1080 একটি প্রসেসর, যেটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি। আরেকটা কথা বলে নেই, এই 2022 সালে যে ইনফিনিক্স 05G ফোনটি লঞ্চ হয়েছিল, ওই ফোনটিতে কিন্তু ছিল ডায়মন্ড সিটি 900 প্রসেসর, কিন্তু এখানে দিয়েছে 1080 প্রসেসর। তো 1080 এবং 900-এর মধ্যে খুব একটা পার্থক্য নাই, জাস্ট খাতা কলমে পার্থক্য। আপনি বাস্তবে খুব একটা পার্থক্য লক্ষ্য করতে পারবেন না, আর কি লক্ষ্য করবেন না, যেটা
গেমিংয়ের ক্ষেত্রেই বলেন, অন্যান্য ডে টু ডে টাস্কের কথাই বলেন না কেন, মিডিয়া কনজিউমের কথাই বলেন না কেন, সেম টু সেম পারফরমেন্স পাবেন বাস্তব জীবনে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 সাপোর্ট এবং ইউআই হিসেবে পাচ্ছেন XOS 12। এত কিছু দেখলাম, এত ফিচার দেখলাম, এই ফিচারগুলোকে রান করার জন্য তো একটা ব্যাটারির প্রয়োজন। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, যেটিকে আবার চার্জ করার জন্য আপনারা পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি বক্সের মধ্যেই ইনক্লুড করা থাকে। তো এই ফোনটি আপনারা এই ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন মোটামুটি, যদি আপনারা টুকটাক ডে টু ডে টাস্ক, মিডিয়া কনজিউমিং এবং টুকটাক গেম খেলেন, সেক্ষেত্রে 1 থেকে 1.5 দিনের মতো ইউজ করতে পারবেন। আর যদি আপনারা বলেন যে না, আমি স্ক্রিন অন টাইম একদম ফুল স্ক্রিন অন টাইম চাই, সেক্ষেত্রে ফুল স্ক্রিন অন টাইম এখানে আপনারা পাবেন 5 আওয়ার্স থেকে 6 আওয়ার্সের মতো। তবে এখানে যে 33 ওয়াটের চার্জার দেওয়া রয়েছে, এই চার্জার দিয়ে আপনারা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে চার্জ করে নিতে পারবেন, প্যারা খেতে হবে না। তো এত বিষয় জানালাম, এই ফোনটির দাম জানাতে ভুলে গেছি। এই ফোনটির দাম ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে 20,000 রুপিতে, কিন্তু বাংলাদেশের বাজারে যখন আসবে তখন আমরা এই ফোনটিকে আনঅফিসিয়ালি যদিও আসে, সেক্ষেত্রে 25,000 মতো টাকা হয়ে যাবে দাম। কেমন লাগলো এই ফোনটির ফিচার এবং আজকে ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আজকে পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।